এদিকে দেবদা খেলা দেখাচ্ছে আর ওইদিকে সুপারস্টার জিদ্দার ফ্যান্সরা খেলা দেখাচ্ছে। কি হচ্ছে ভাই, টলিপাড়ায় কি হচ্ছে? টলিউড অনলাইনের তরফ থেকে ইনফ্যাক্ট সুপারস্টার জিদ্দা নিজেও তার নিজের আইডি থেকে, নিজের অফিসিয়াল সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও আপলোড দিয়েছে, 28 সেকেন্ডের একটা ভিডিও। সেটাতে নেট দুনিয়ায় জাস্ট ট্রেন্ডিং, ভাইরাল, ফ্লো করছে জাস্ট। মানে ভাই, আজকের ডেটে দাঁড়িয়ে আজকালকার দিনের ইয়াং জেনারেশন সবাই তো সুপারস্টার দেবদার প্রতি ক্রাশ খায়, ঠিক আছে? মানে দেবদা সবার হাত সব, কিন্তু সেই দেবদা কি শুরু করেছে ভাই। কদিন পরে পুজোতে আসছে রঘু ডাকাত, তারপরে আসছে ডিসেম্বর মাসে 25 ডিসেম্বরে কেক খেতে খেতে দেখতে পাবো প্রজাপতি 2। তার মাঝখানে এই যে ভিডিওগুলো, এই যে প্রত্যেক দিন একটা একটা হটি নটি পিক আপলোড দিচ্ছেন, কখনো সুইমিং পুল থেকে, কখনো ওই রকম টাইপের ড্রেসে, কখনো খালি গায়ে একটা জকি পরে, জাঙ্গিয়া পরে। ভাই কি শুরু করেছে, কখনো একটা চুরুট খাচ্ছে, বিয়ার্ডওয়ালা, বিয়ার্ড উইদাউট বিয়ার্ডে। ভাই দেবদা কি চাইছে? মানুষকে মেরে ফেলে দেবে? ক্রাশ খাইয়ে মেরে ফেলে দেবে? কি চাইছেটা কি? চলো আজকে লাইভ রিয়াকশন রিভিউ করব। দেবদা আজকে যে ভিডিওটা ছেড়েছে আর নেট দুনিয়াতে জাস্ট ঝড় তুলে দিয়েছে সুপারস্টার দেবদা, এবং যেটা নিয়ে প্রচুর কথাবার্তা লেখালেখি হচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, জাস্ট ক্রেজি ফ্যান্সরা তো বুঝতেই পারছো, মানে দেবদাকে দেখলেই তারা অজ্ঞান হয়ে যায় এমনিতে। তো এই ধরনের জিনিসপত্রগুলো দেখলে না বড্ড লোভ হয় যে কীরকম বডি শডি বানিয়েছে দেবদা, ট্রাইসেপ, বাইসেপ। এবং দেবদার টোটাল রঘু ডাকাতের শুটিং থেকে শুরু করে এতদিন পর সে যে বিয়ারটাকে কেটে ফেলেছে, সেই পুরো টোটাল ট্রান্সফরমেশনটা দেবদা একটা ভিডিওর মাধ্যমে, ভিডিও ক্লিপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, সবার সাথে শেয়ার করেছে। সেটারই আজকে রিয়াকশান করব। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। ও মাই গড, লাগছে ভাই। তোমরা বুঝতে পারছো কতটা চেঞ্জ করেছে দেবদা নিজের বডি ফিটনেস, আর এই যে বিয়ার্ডওয়ালা যে লুক, এবং তার পরবর্তীতে বিয়ার্ড কেটে ফেলে হালকা ট্রিম করে। মাই গুডনেস, ও মাই গড, ফ্লাইং কিস দিল দেবদা। ভাই কিছু বলার নেই। জাস্ট বন্ধুরা তোমরা একটা ক্ল্যাপ তো হবে দেবদার জন্য অবভিয়াসলি। এখনকার দিনের বা শেষ সুপারস্টার বললে দেবদাকে কম কিছু বলার নেই, সেটা আমরা সবাই জানতাম। কিন্তু তোমরা যেটা স্ক্রিনে দেখতে পেলে, যেটা আজকে রিয়াকশান করছি, লাইভ রিয়াকশান, কিছু বলার নেই জাস্ট, ঠিক আছে? ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অফ টলিউড দেবদা এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত এটা বলতে কোনো রকম সন্দেহ নেই। দেবদা ঠিক আছে, দেবদার মতো এতটা হার্ডওয়ার্কিং, এতটা স্ট্রাগেল, এতটা আমি জানি না রঘু ডাকাত কী হবে। বিশ্বাস করো পুজোতে কতটা ঝড় তুলবে, স্টর্ম বয়ে যাবে, কালবৈশাখী আসবে না, আমফান ঝড় আসবে। বক্স অফিসে ইতিমধ্যে রাজ করছে দেবদা। রঘু ডাকাতের যে স্কেলে করা হয়েছে, যে বাজেটটায় করা হয়েছে, দুটো প্রডিউসার এখানে, শ্রীকান্ত মাহাতা, মহেন্দ্র সোনি রয়েছে একদিকে দেবদার নিজে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোলাবরেট টু SVF, মানে এর থেকে বড় কিছু আর হতে পারেনি। এবং দেবদা প্রত্যেকটা দিন যেভাবে নিজেকে আপডেট করে, যেভাবে আপডেট দেয় ফ্যান্সদেরকে, এবং প্রত্যেকটা মুমেন্টে, প্রত্যেকটা তার মুমেন্টগুলো প্রতিদিনের শিডিউল, সে ছবি তুলে বা যে কোনো কিছুরই একটা আপডেট কিন্তু দিয়ে থাকে। সবসময় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে কিন্তু দেবদা থাকেন। অন্যান্য সুপারস্টার মেগাস্টাররা যেমন খুব একটা বেশি আলোচনার মধ্যে থাকেন না, সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু আমাদের দেবদা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, অনেক বেশি। তার ফ্যান্সরাও যেমন অ্যাক্টিভ, তেমনি দেবদা নিজেও স্বয়ং খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। এবং প্রত্যেকটা সিনেমার আপডেট একের পর এক, সিনেমাটা মানে শুটিং চলাকালীন কিংবা তোমরা দেখবে ফুটেজগুলো যেগুলো ভাইরাল হচ্ছে, এতে দেবদার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আরও বেশি বরঞ্চ আলোচনার মাধ্যমে মানে ভাইরাল হয়ে যাচ্ছে। এই সিনেমাটা দেখতে যেতে হবে, এক্সাইটমেন্ট গড়ে তোলা লোকের মধ্যে, মানুষের মধ্যে, ঠিক আছে? সেটা নিয়ে কথাবার্তা চলবে, ফ্যান্সদের মধ্যে কন্ট্রোভার্সি হবে, কী রকম অ্যাকশান হবে, কীরকম কী করবে দেবদা, সেটা নিয়ে একটা গসিপ। মানে আলাদা লেভেলের ক্রেজ ভাই, দেবদার ক্রেজ সত্যি আলাদা লেভেলের। এবং এটার জন্য কিছু জিনিসেরও প্রয়োজন আছে যেটা দেবদা কিন্তু মেনটেন করে, ঠিক আছে? কিভাবে এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে থাকতে হয়, বিরাজ করতে হয় সবার মনে মনে,
সেটা কিন্তু দেবদাকে যে সত্যি শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত যেভাবে ক্যাপচারাইজ করা হয় এটা অনবদ্য। তোমাদের দেবদার এই ভিডিওটা, রিসেন্ট ভিডিওটা কেমন লেগেছে, দেবদার এই ট্রান্সফরমেশনের ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিৎ, আমাদের সবার প্রিয় জিদ্দার একটা ডাকাত বিপ্লবী বলে সিনেমা আসছে অনন্ত সিংহের, সেটা তোমরা সবাই জানো। সেটা নিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একটা আর্টিকেলে লিখেছেন যে তিনি খুব খুশি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রচণ্ড বেশি হ্যাপি হয়েছেন। জিদ্দাকে তিনি খুব ভালোবাসেন, অভিনেতা হিসেবেও খুব কদর করেন এবং তার কিন্তু এক্সপেকটেশন হাই রয়েছে এই সিনেমাটাকে নিয়ে। তার কারণে এই সিনেমাটাতে অনেক বেশি অভিনয় করার একটা স্পেস কিন্তু থাকবে। জিদ্দার অনেক কিছু দেখাবার রয়েছে ভালো অভিনেতা হিসেবে, তার স্কিল, তার অ্যাক্টিংয়ের যে স্কিল সেটা কিন্তু দেখাবার জায়গা রয়েছে। এবং অনন্ত সিংয়ের সাথে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের খুব একান্ত একটা পরিচয় ছিল, তিনি একজন প্রডিউসার হিসেবেই চেনেন অনন্ত সিংকে, এবং তারই একটা ছবিতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়কে কাস্ট করা হয়েছিল, সেটা একটা আর্টিকেলে দেখা যায়। এবং সেখানে দাঁড়িয়ে এসে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তাকে প্রণাম করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের বা ওই টাইমটাতে ইংরেজদের তত্ত্বাবধানে সেই টাইমে কিন্তু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অনেক কিছু জানতেও পারেন। সুতরাং জিদ্দার 58 সিনেমা নিয়ে তো সবাই এক্সাইটেড, কিন্তু আমি একজনের প্রোফাইলে দেখলাম জিতিয়ান মেহেদি বলে একজন, ফেসবুকে জিদ্দার একজন ডাইহার্ড ফ্যান আছে, সে একটা ছবি পোস্ট করেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আই থিঙ্ক, বস 3, সেটা একটা পোস্টার কেউ ক্রিয়েট করেছে তার প্রোফাইল থেকে। আমি অ্যাকচুয়ালি দেখলাম, কে এডিট করেছে আমি জানি না প্রপারলি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কি দুর্দান্ত এডিট করেছে ভাই। বস 3 নিয়ে জিদ্দার ফ্যান্সরা প্রচণ্ড এক্সাইটেড ভাই। বস 3 যদি 2026-এর ঈদে আসে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। বক্স অফিস ছাড়খাড় করে দিতে পারে কিন্তু জিদ্দা, ঠিক আছে? তো দারুণ এডিট হয়েছে, এটা অফিসিয়াল পুরো বস 3 এডিটের মতো লাগছে। জিদ্দার ভাবে তাকিয়ে রয়েছে এবং সানগ্লাস পরে রয়েছে বন্দুক দিয়ে, এবং দুদিক থেকে হেলিকপ্টার উড়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ ভাই। আলাদা লেভেলের একটা ডার্কনেস রাখা হয়েছে এই পোস্টারটার মধ্যে। তো জিদ্দার ফ্যান্সরা সবসময় জিদ্দাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি করে, সবসময় আপডেট দিতে থাকে। জিদ্দা অফিসিয়ালি কোনো আপডেট না দিলেও জিদ্দার ফ্যান্সরা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে আপডেট থাকে, জিদ্দাকে নিয়ে তারা খুব বেশি ওয়াকিবহল থাকে। তো এটাই যে জিদ্দার ক্রেজি ফ্যান্সদের কিন্তু কখনো জামানা কমবে না, তাদের এক্সাইটমেন্ট, তাদের সমস্ত কিছুই ক্রেজিনেস কিন্তু কখনোই কম হয়নি। তো বস 3 নিয়ে জিদ্দার ফ্যান্সরা খুব এক্সাইটেড। একটা যদি দুম করে অ্যানাউন্সমেন্ট করে দেয় না জিদ্দা বস 3 নিয়ে, তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।